প্রথম বর্ষ পরীক্ষার্থীরা ট্রাস্ট আইনের ধারাবাহিক পর্বের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যেগুলো আমরা পড়ব। একজন নতুন ট্রাস্টি নিয়োগের বিধান, ঠিক আছে, নতুন ট্রাস্টি নিয়োগ দেওয়ার বিধান জন্য মেন নিয়মটা হচ্ছে ট্রাস্ট যিনি করেছেন উনি তো অবশ্যই এটা দলিল করেছেন। দলিল যখন করেছেন অবশ্যই সেই দলিলের মাধ্যমে তিনি আসলে কাউকে না কাউকে তার ট্রাস্টি নিয়োগ করেছেন, সেটা নিজেকেও করতে পারেন, সেটা আমরা আলাদা প্রশ্ন পড়ব। ট্রাস্ট দলিল দ্বারা নিজেকেও ট্রাস্টি নিয়োগ করা যায়। ট্রাস্টের যে কোনো দলিলের মাধ্যমে নিজেকে করে যান বা কাউকে মনোনয়ন দিয়ে যান, উনি ট্রাস্টি হবেন, এভাবেও একটা ট্রাস্টি নিয়োগ হতে পারে। বা ধারাবাহিক বলে যাওয়া কারপর কে ট্রাস্ট হবে, যদি বলে যায় করিম, করিমের ছেলে রহিম, রহিমের ছেলে জসিম, জসিমের ছেলে আব্বাস, আব্বাসের ছেলে কাব্বাস, কাব্বাসের ছেলে জব্বার, জব্বার হলে কাব্বার, এরকম যদি বলে যান তাহলে তারাও হতে পারেন। জীবিত ব্যক্তি বা ব্যক্তিগণের মধ্যেও আবার ধারাবাহিক ট্রাস্টের আইনগত প্রতিনিধি কেউ, যে আইনগত প্রতিনিধি হিসেবে যদি কেউ কাউকে দিয়ে যেতে পারে উনিও ট্রাস্টির দায়িত্ব তখন পালন করতে পারেন। বা এই ব্যাপারটা যদি আর এখানেই সীমিত না থাকে এবং আদালত পর্যন্ত দৌড়ায়, তাহলে আদালত পর্যন্ত দৌড়ানোর মানে হচ্ছে ব্যাপারটা মানে বলতে পারবো যে এটা আদালতে চলে গেছে। এখন আদালত বিষয়গুলির ক্ষেত্রে আদালত অবশ্যই বিবেচনা করবেন এবং আদালত দেখার চেষ্টা করবেন যেগুলোকে সমাধান করা কীভাবে সম্ভবপর হয়। সে আলোকে আমরা বলতে পারি যে আদালতের সম্মতিক্রমে ট্রাস্টিকে নিয়োগ করা যায় এবং সেটা সর্বশেষ অবসরপ্রাপ্ত তাকে নিয়োগ করা যায়, বা সকলের সম্মতি, আদালতের সম্মতি অবসরপ্রাপ্ত হয়েছিল সেই রকম ব্যক্তিকে নিয়োগ করা যায়, অর্থাৎ আদালতের মাধ্যমেও ট্রাস্টি নিয়োগ করা যায়। এগুলি একটা মুখ্য ভূমিকা পালন করে। এই ট্রাস্টির এই বিষয়টা আমরা মূলত দেখলাম যে ট্রাস্টিটা সম্পত্তির ক্ষেত্রে বিক্রি করতে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে বিধিবিধানগুলি কীরূপ হবে।